আপনারা যারা ফার্মি মুরগি লালন পালন করতে চান ডিম উৎপাদন করার জন্য, আপনারা যারা মনে করেন নতুন খামারে যারা ছোটো ছোটো খামার করবেন, যেমন 100 মুরগি দিয়ে 200, 300, 500 মুরগি দিয়ে খামার শুরু করতে চান, আপনাদের জন্য আজকের এই ভিডিওটা। মূলত যারা ডিম উৎপাদন করবেন তাদের জন্য এই ভিডিওটা। তো এখানে আমার বাচ্চা ব্রুডিং হচ্ছে, এগুলো সবগুলো বুকিং করা বাচ্চা। মনে করেন সিলেটের 3-4 জন ভাইয়ে বুকিং করছে, ব্রাহ্মণবাড়িয়া কিছু ভাইয়ে বুকিং করছে, বিবাড়িয়ার একজন আছে, কিশোরগঞ্জের, নারায়ণগঞ্জের, ঠিক আছে। 4-5 জন মিলা এখানে প্রায় 1200-1400 মতো আছে বাচ্চা এখানে, ওইদিকে আছে। তো আপনারা যারা এই ধরনের বাচ্চা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যেমন 1 মাসের বাচ্চা, তারপরে একদিনের বাচ্চা যারা লালন পালন করতে চান, আপনারা দেখেন আমাদের সিস্টেমটা। আমরা এখানে দিছি, বোর্ডারটা দিছি, 4টা বাল্ব দিছি, ওইটা 3টা দিছি, চিক গার্ড দিছি, আর নিচের মধ্যে দেখেন কি দিছি, নিচের মধ্যে আমরা সুকল দিছি। এই যে দেখেন সুকল দিছি, মাটির উপরে সুকল দিয়ে তারপরে পেপার দিছি। পেপারটা সবসময় 2.5 দিন রাখতে হয়, ঠিক আছে। নাভিটা টানার পরে 2.5 দিন রাখতে হয়, 2.5 দিন রাখার পর এটা লাগবে না। তো দেখেন আপনারা যারা ডিম উৎপাদনের জন্য খামার শুরু করতে চান অবশ্যই আমাদের কাছ থেকে বাচ্চাগুলো নিতে পারবেন। 1 মাসের বাচ্চাগুলো, আপনারা যে স্ক্রিনের মধ্যে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সেটার বয়স হচ্ছে 1 মাস বয়স। তো দেখেন এখানে আরও আছে আমাদের এই যে দেখেন গড়টা, যে দেখেন এটা সবসময় পরিষ্কার থাকে, জীবাণুনাশক করা থাকে, ব্লিচিং পাউডার বা আমরা চুন দিয়ে আমরা এটাকে সবসময় মানে পরিষ্কার করে রাখি। তো দেখেন এখানে বড় প্যারেন্টস আছে। আর এখানে আজকে এটার বয়স কত দিন? আজকে 7 দিন বয়স। দেখেন বাচ্চাটা খুবই সুন্দর, A গ্রেডের ভ্যাকসিন দেওয়া হয়েছে। মানে প্রতিদিনের ভ্যাকসিনটা প্রতিদিন দেওয়া হয়, মানে যখন শিডিউলটা আসে ভ্যাকসিনের তখন দেওয়া হয়। দেখেন বাচ্চাগুলো একদম 100% A গ্রেডের, খুবই ভালো বাচ্চাগুলো। ভ্যাকসিন দেওয়া হয়েছে তো হালকা হালকা জ্বর থাকতে পারে, ঠিক আছে। তো দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন। আমাদের এই যে দেখেন এগুলো হচ্ছে প্যারেন্টস মুরগি, একদম 100% A গ্রেডের মুরগিগুলো ডিম পারতেছে, বর্তমানে ডিম পারতেছে। আমি আপনাদেরকে ডিমগুলো দেখাইতেছি। আপনারা যারা মনে করেন 1 মাসের বাচ্চা দিয়ে শুরু করতে চান, বলতে ডিম উৎপাদন করতে চান, আপনাদের জন্য এই ভিডিওটা দিয়ে দেখেন। এই যে দেখেন, এই যে এই মুহূর্তে ডিমটা পারছে, আর এগুলা মনে করেন এখন বাঁচতেছে 12টার মতো বাঁচতেছে। এগুলা ডিমগুলা মানে পারছে। একটা দেখেন ডিম, এই যে ছোট্ট একটা ডিম পারছে, এই যে দেখছেন একদম ছোট একটা ডিম পারছে। আসলে এটা একটু পুষ্টির অভাব, এই জন্য ডিমটা পারছে। ডিমটা অনেক পারে, তো মনে করেন আমি আপনাদেরকে এই ডিম নিয়ে কিছু কথা বলি, বুঝতে পারবেন অনেকে। আসলে দেখেন ডিমের সাইজটা কিন্তু অন্যরকম হয়ে গেছে, ঠিক আছে। ডিমের সাইজটা অন্যরকম হয়ে গেছে, একটু দেখেন আপনারা। ছোট্ট একটা ডিম, একদম ছোট্ট একটা ডিম। কারণ কি আমি আপনাদেরকে বলি এই বিষয়টাতে, অনেকে ডিম এরকম আসতে পারে। তো সেটা হচ্ছে আপনাদের মুরগিটা যখন ডিম পারে, ঠিক আছে, এই যে দেখেন আরও পারছে। 30 দিনে কিন্তু 25 থেকে 28টা, আবার কখনো 23টা ডিমও পারে, ঠিক আছে। পারলে পরে মনে করেন একটা মুরগি মানে এত পরিমাণ ডিম পারে, ওদের মানে পরিপূর্ণ পুষ্টির প্রয়োজন হয়, বুঝছেন নি? ওদের পরিপূর্ণ পুষ্টির প্রয়োজন হয়, ঠিক আছে। আর পুষ্টিরও ঘাটতি হলে এই ধরনের ডিমটা পাবে। এই যে দেখেন এই জন্য একদম ছোট্ট একটা ডিম, দেখেন ছোট্ট একটা ডিম পারছে। তো আপনারা যারা খামার শুরু করতে চান, মনে করেন আপনাদের 100 মুরগি লালন পালন করলে 10 থেকে 15, আর যাদের মনে করেন দামটা বেশি দামে বিক্রি করতে পারবেন, ঠিক আছে, আপনাদের বেশি লাভ হবে। তবে আমার জানা মতে সারা বাংলাদেশে 10 থেকে 12 হাজার এরকম মানে ইনকাম করতে পারবেন 100 মুরগি লালন। বা শুধু 100 মুরগি হতে হবে, 100 মুরগি দেখে আপনার 70 পিস 75 পিস, কখনো আবার 85 পিসও ডিম আসে, ঠিক আছে। তো একটা ডিম যদি আপনি 12 টাকা 13 টাকা বিক্রি করতে পারেন, আপনার লাভ থাকবে, অনেক লাভ থাকবে, যথেষ্ট, বুঝছেন না? একটা মনে করেন একটা ছোটোখাটো একটা ফ্যামিলি চলতে যথেষ্ট। তো এই বাচ্চাগুলো দেখেন, এটা আসলে আমার ওই যে এখানে যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন, এখানে প্রায় 1400 মতো বাচ্চা আছে। তো ওইগুলোর সাথে আমি কয়েকটা বাচ্চা দিছিলাম। দেখেন এই বাচ্চাটাগুলোর নাম বলবো না, অনেক ছোটো ছোটো বাচ্চাগুলা, এই দেখেন অনেক দিন। এই যে দেখেন বাচ্চাগুলো এত ছোটো ছোটো। এটা এক ধরনের পাখি, বলবো না আপনাদেরকে আমি, কারণ এটা নাম যদি বলি আপনারা নিতে চাইবেন আমার কাছ থেকে, তাই বললাম না। এই দেখেন আমার ডিমটা পারছে এই মুরগিটা,
আপনাদের আমি আসলে দেখি নাই ভিডিও, আমি যখন ক্যামেরা চালু করছি তখনই দেখলাম এটা। আর 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 দেখি নাই আজকে। এই প্যারেন্টসগুলোর বয়স হচ্ছে আপনার প্যারেন্টসগুলোর বয়স হচ্ছে প্রায় মেবি ডিমের বয়স হচ্ছে আপনার 14 মাসের উপরে চলে গেছে, ডিম পারতেছে। ঠিক আছে, না ওটা ধরো বাবা, ধরো। এই যে দেখেন, এটা আমার বাবা, এটা আমার আব্বু। চলো চলো চলো, যাও যাও বাবা যাও। তো আপনারা যারা 1 মাসের বাচ্চা নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। আর আমরা কিন্তু একদম 100% নিশ্চিত থাকেন বাচ্চাগুলা এগারে দিই। এগারের বাচ্চা করার জন্য আমরা কত কী করতেছি আপনারা দেখেন। এখানে মানে সব সময় মানে বিদ্যুৎ থাকবে। এখানে আসলে টেম্পারেচারটা একটু মানে টেম্পারেচারটা একটু বেশি। আপনারা আমার ভিডিও যারা দেখেন প্রতিনিয়ত, যারা আমার সাবস্ক্রাইবার বা আমার প্রতিদিন যারা ভিডিওগুলো দেখেন, আপনারা বুঝতে পারেন। কারণ আমার যে শেডটা তৈরি করছি আমি, এটা বিশাল বড় শেড, অনেক বড় শেড এটা। আমার আরও আছে শেডগুলা, আপনারা অনেকে ভিডিওগুলো দেখেন। আবার অনেক সময় আমি ভিডিও করতে পারি না, আমি ক্লিপগুলো লাগাই। ঠিক আছে, এটার মধ্যে কিন্তু এখন বর্তমানে 32 ডিগ্রির উপরে আছে, তো এগুলো আর এর বেশি লাগে না, এই জন্য আমি কারেন্টটা স্টপ করে রাখছি। আর এটা দেখেন রাতে আমি লাইট জ্বালাই, এলওডিন লাইট দিই, এলইডি যে বড় লাইট আছে এটা সবসময় জ্বালাই থাকে। তারপরে এসিডিসি যে এইটাও আছে, দেখেন এটা এসিডিসি লাইট আছে। আপনারা যারা একদিনের বাচ্চা লালন পালন করতে চান, কল আসছে বাবা, একদিনের বাচ্চা যারা লালন পালন করতে চান, আপনাদের মনে করেন এইভাবে লালন পালন করবেন। আর পানিটা দিবেন কীভাবে আমি দেখাচ্ছি। এই যে দেখেন পানিটা খায়, এই যে দেখেন মার্বেল দিয়ে দিবেন, পানি এগুলোর মধ্যে মার্বেল দিয়ে দিবেন, বোতল দিয়ে পানি দিবেন। মার্বেল না দিলে বাচ্চাগুলো ভিজে যাবে। ঠিক আছে, আর খাবারগুলো দিবেন ফার্মি মুরগিকে খাবার দিবেন 3.5 মাস পর্যন্ত ব্রয়লার স্টার্টার। এই যে দেখেন এই খাদ্যটা দিবেন, ব্রয়লার স্টার্টার, ছোটো খাদ্যটা দিবেন সবসময়। ঠিক আছে, ধন্যবাদ। আর 1 মাসের বাচ্চার জন্য অবশ্যই অবশ্যই কল করবেন। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।